বন্ধুরা, শুভ সন্ধ্যা, তার সাথে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দীপাবলির দিনে বাড়ির চারদিকে তোমরা জানোই বাতি ধরাতে হয়। আমার কিছু অসুস্থতার কারণে আমি এবছরে কিন্তু বাতি ধরাইনি, তো বরকে দিয়েই ধরিয়েছি। ও কাজ থেকে এসে সব রেডি করে নিয়ে স্নান করে তারপরে কিন্তু বাড়ির চারদিকে বাতি দিয়ে দিচ্ছে। আর দেখো পিছনটাতে অন্ধকার থাকাতে সেরকমভাবে ভিডিও করা হয়নি, তোমরা হয়তো বুঝতে পেরেছো বা কেউ বুঝতেও পারোনি। আর দেখো বাড়ির চারদিকে দেওয়ার পর চলে এসছে মন্দিরে। মন্দিরে বাতি দেওয়া হয়ে গেলে যাবে কলা গাছে দিতে, মানে বাড়ির গেটে। আর এদিকে কিন্তু সবাই বাতি ধরিয়ে দিয়েছে। আমার ছেলে তো পাগল, আর বাজি ফোটাবে বলছিল বারবার, তো বলছিলাম আগে বাতি ধরিয়ে দেওয়া হোক তারপর। দেখো এদিকে কলা গাছে এক এক করে সবাই কিন্তু মোমবাতি প্রদীপ দেওয়া হয়ে গেছে, তো আমার বড় দিয়ে দিল। আর এখন আসছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে মানে বর হচ্ছে ওর মাকে বাতি দিবে, যেটাকে বলে বংশের প্রদীপ। এটা দিতে হয় কালী পূজার দিনই, কিন্তু সবাই দিয়ে থাকে, ওও দেয়। তো দেওয়ার পর নমস্কার টমস্কার করে নিয়েছে। আমি তো ক্যামেরা পিছনে ছিলাম, তার জন্য আমাকে তো কেউই দেখতে পাবে না, যেহেতু আজকে কিন্তু আমার ভিডিওতে আমি ক্যামেরাম্যান। আর বরকে ছেলেকে দিয়ে সব কিছু করিয়েছি, তো ওদের ভিডিওটাই তোমাদের সাথে পোস্ট করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে। আর এই গাড়িটা যেটা দিয়ে আমাদের খাওয়া রোজগার হয়, এখানে কি আর বাতি না দিলে চলে বলো তো? এখানে একটু বাতি দিয়ে চলে এসেছি মেন গেটে। এখানে তো কলা গাছ গাড়া হয়নি, ভিতরের গেটে কলা গাছ গেড়েছিলাম। তো এখানে একটু দুই পাশে এমনি মাটিতে বাতি দিয়ে তোমাদেরকে জাস্ট রাস্তাটা একটু দেখাচ্ছি। এই যে আশেপাশের বাড়িগুলো সবার দেওয়া হয়ে গেছে, সবাই এভাবে বসেও আছে। তারপরে চলে গিয়েছিলাম রাস্তার একদম মুখে, কারণ আমাদের পাড়ায় তো কালী পুজো হচ্ছিল। এইভাবে গেটটা সাজিয়েছো এটা দেখতেই এসেছি, কারণ পরে না আর সময়ই হয় না। তো গেটটা দেখার পর একটু ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি, যেহেতু ছেলে আর বোন সাথে এসেছে। পুরো রাস্তার ভিডিওটা কিন্তু একদমই করতে পারিনি। দেখো ওরা খালি পায়েই চলে এসেছে আমার সাথে। আর বাড়িতে ঢোকার সময় দেখি দিদা পুকুর পাড়ের ওয়ালগুলোতে এভাবে মোমবাতি দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আর ঘরে যেয়ে দেখি ছেলে তো একদম তারাবাতি ধরাবে, তার জন্য বায়না করছিল। ওর সাথে ওর বাবাও ধরাচ্ছে, কারণ ও তো ছোট, ভয় লাগে একা একা দিতে। আর ওর জন্য কিন্তু এগুলোই আনা হয়েছিল, কারণ বাজি তো সবার সাবধানে কিন্তু ধরাতে হয়, বলা যায় না কখন কি হয়। তো তার জন্য ওর সাথে থেকে যেগুলো মানে ছোট মানে তারাবাতি এগুলোই দেওয়া হয়েছে। আর ওর বাবা প্রতি বছরই আকাশ প্রদীপ ধরায়, তো এবছর একটু অসুবিধা হয়ে গেছিলো। কয়েকটা এনেছে, কারণ দুটোই নষ্ট ছিল, ঠিক মতন ওড়েনি। তারপরে দোকান থেকে আবার পাল্টিয়ে আনা হয়েছে, তারপর কিন্তু ধরিয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য দুই ভাগে পোস্ট করব। এটা তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করলামই, পরের ভিডিওতে দেখাবো কি কি করেছি। আজকের পর্যন্ত এই পর্যন্তই, টাটা।